ये 2.5 किलो की हाथ का ताकत पूरा नॉर्थ देख चुका है, अब पूरा साउथ देखेगा। आवर 90s एक्शन किंग সানি দেওল ইজ ব্যাক। গোপীচাঁদ মালিরানির নতুন সিনেমা জট, যেখানে লিড রোলটা প্লে করছে নান আদার দ্যান সানি দেওল। কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, কারণ যথেষ্ট হাইপ ছিল। হাইপ অনুযায়ী সিনেমাটা কি ভালো, নাকি এই সিনেমাটা আরো একটা বেটার সিনেমা হয়ে অডিয়েন্সের সামনে আসতে পারতো, এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট তার আগে এর গল্পটা আপনাদেরকে বলে দিই। খুব সিম্পল গল্প, ওয়ান লাইনার গল্প, 90s টেমপ্লেটের গল্প। একজন ভিলেন আছে যে শ্রীলঙ্কা থেকে এখানে আসছে, খুব পাওয়ারফুল, এবং এখানকার লোকজনের মদত পেয়ে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তার ফ্যামিলিও খুব পাওয়ারফুল এবং খুমখাট ফ্যামিলি, এবং লোকজনের ওপর সে এবং তার ফ্যামিলি অমানবিক অত্যাচার করছে। এই অত্যাচারের হাত থেকে কে বাঁচাবে তাদেরকে? হিরোকে সানি দেওল আসছে শেষ অবধি এই অত্যাচারিত মানুষগুলোকে এই ভিলেনের হাত থেকে বাঁচাতে পারছে না, এই নিয়েই 2.5 ঘন্টার এই সিনেমাটা। এইবার এই সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে কিন্তু অনেকগুলো নেগেটিভ দিকও আছে। জানি নেগেটিভ দিকগুলো শুনলে অনেকে রেগে যেতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। যেগুলো খারাপ লেগেছে সেগুলো আমি বলবো এই ভিডিওতে। তার আগে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলিনি। এখানে যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে সানি দেওল এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভাই আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিলাম, এরকম মাস মুভমেন্ট, এরকম মাস অ্যাকশন এই বয়সে এই লোকটা যা পুল অফ করেছে না, আজকালকার দিনে দাঁড়িয়ে আচ্ছা বলিউড হিরো এরকম মাস মুভমেন্ট পুল অফ করতে পারবে না। ভাই কি লেগেছে সানি দেওলকে, যেভাবে তাকে স্টাইলাস ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে ডায়লগ দেওয়া হয়েছে, তাকে মুভমেন্ট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় সানি দেওল ইজ 100 আউট অফ 100। কি ক্যাচ ভাই, রকিং। সানি দেওল এখানে যে পারফর্ম করেছে, এবং খালি সেটা অ্যাকশন নয়, এখানে ড্রামাটিক সিচুয়েশন, কমেডি, ইমোশন, প্রত্যেকটা জায়গায় সানি দেওলের পারফরমেন্স নোটেবল। এবং তাকে ভালো সাপোর্ট করেছে সাপোর্টিং কাস্ট, রণদীপ হুডা থেকে শুরু করে, সায়ামি খের থেকে শুরু করে, প্রত্যেকে তাকে ভালো সাপোর্ট করেছে। ভিলেন হিসাবে রণদীপ হুডা বেশ ভালো, সানি দেওলের উল্টো দিকে তাকে দেখতে বেশ ভালো লেগেছে। আরো যতজন পারফরমেন্সে ছিল তারাও কিন্তু সানি দেওলকে ভালো ভালো সাপোর্ট করেছে, এবং তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। তো এখানে কাস্টিং ভালো হয়েছে, তাদের পারফরমেন্স ভালো হয়েছে, এবং আমাদের হিরো সানি দেওলকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। তাকে জায়গা দেওয়া হয়েছে এবং সে ফাটিয়ে দিয়েছে অ্যাকশনে। যাদের অ্যাকশন সিনেমা ভালো লাগে দেখতে, সানি দেওলের সিনেমা ভালো লাগে, তারা যান হলে গিয়ে সিনেমাটা দেখুন। এবং মাল্টিপ্লেক্সে দেখবেন না, মজা আসবে না। সিঙ্গেল স্ক্রিনে দেখবেন, ভিড়ের মধ্যে চিল্লামিল্লি করতে করতে দেখবেন, তবেই সিনেমাটা দেখতে আপনার মজা লাগবে। আমি মাল্টিপ্লেক্সে গেছিলাম, সেভাবে মজা করতে পারিনি। সিঙ্গেল স্ক্রিনে আরেকবার যাবো ভাবছি, গিয়ে আমি সেই মজাটা উপভোগ করবো। এখানে সানি দেওল আউটস্ট্যান্ডিং। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, থামানের বিজিএম। একটা অ্যাকশন মুভিতে বিজিএম খুব ইম্পর্টেন্ট। এখানে থামান যেভাবে বিজিএম বানিয়ে প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিনগুলোকে বিজিএম যেভাবে আপলিফ্ট করে, সেটা আউটস্ট্যান্ডিং, খুব ভালো। ইমোশন কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, কমেডি কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। সেটা কেন, আমি সেটা নেগেটিভ দিকে যখন আসবো তখন কথা বলবো, নেগেটিভ দিক নিয়ে তখন বলবো। বাট কিছু জায়গায় ইমোশন আছে, একটা বাচ্চা মেয়ের একটা ইমোশন আছে, সেই জায়গাটা খুব ভালো। যখন গ্রামবাসীর উপর অত্যাচার হবে, সেই জায়গায় কিছু কিছু জায়গায় ইমোশন ভালোভাবে ফুটে আসে, এবং সেটা দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে কিছু কিছু পোর্শন আছে যেখানে ইমোশনটা কিন্তু বেশ ভালো লাগবে আপনার দেখতে। এবং অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা, এখানে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে। 70% মুভি খালি অ্যাকশনেই ভরা। তো সেখানে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগে। এবং সানি দেওলের ওই 90s এর যে মোমেন্ট, যেগুলোর জন্য মানে সানি দেওলকে লোক চেনে ভালোবাসে, সেই জিনিসগুলো এখানে ফেরত আনা হয়েছে। যেমন এক জায়গায় বলবে পাকিস্তান কো ইয়ে ইসনে বহুত ধোয়া হয়, এরকম একটা ডায়লগ আছে যেটা গুজবাম একটা মোমেন্ট দেয়। আরেকটা জায়গায় বলবে উতারকে ফেক দো ये वर्दी, ওই যে বলবন্ত রায় কা পট্টা পহন লো গলে মে, ওই যে ডায়লগটা, ওটাকে নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারপরে ওইগুলোতে ছিল যে ইয়ে 2.5 কিলো কা হাত কা তাকাত, নর্থ দেখ চুকা है সাউথ देखेगा, এই জিনিসগুলো তো ছিলই। ডায়লগ ভালো লেখা হয়েছে, এবং ডায়লগগুলো সানি দেওলের মুখে ভালো লেগেছে, পাওয়ারফুল ছিল। এবং সেই নস্টালজিয়া ফিলিংটা কিন্তু আপনি ফেরত পাবেন। ওই 90s 2000 এর যে সানি দেওল, সেই ইমোশনটা, সেই নস্টালজিয়াটা আপনি ফেরত পাবেন ডায়লগে। ডায়লগ রাইটিং ভালো, ডাইরেকশন ঠিকঠাক। গোপীচাঁদ মালিরানি এখানে চেষ্টা করেছে ভালো একটা জিনিস উপহার দেওয়ার, এবং সেখানে যেভাবে স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করেছে সানি দেওলকে, যেভাবে ডায়লগ লিখেছে, যেভাবে কালার টোনের কাজ করেছে, অ্যাকশনের কাজ করেছে, সেখানে ডাইরেকশন মোটামুটি ভালো, ঠিকঠাক। এবার আসবো নেগেটিভ দিকে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক হচ্ছে, আমি প্রথমেই বললাম যে এটা 70% হচ্ছে অ্যাকশন সিনেমা। এবার লেবু বেশি চটকালে না তেতো হয়ে যায়, এবং এখানে সেই জিনিসটাই হয়েছে। অ্যাকশন উইদাউট রিজন দেখতে ভালো লাগে না। এখানে যেহেতু গল্পটা খুব একটা স্ট্রং নয়, এখানে যে রিজনটা, যেই জন্য মারছে এবং যেভাবে মারছে, সেই দুটো জিনিসই না এখানে সেভাবে দেখাতে পারেনি। এবং সেই জন্য কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স ভালো লাগলেও অনেক জায়গায় এরকম অ্যাকশন সিকোয়েন্স ছিল যেটা খুব ফ্ল্যাট লাগবে দেখতে, এবং আপনার মনে হবে যে সানি দেওল আছে বলে অ্যাকশনটা পুল অফ করে গেল। যদি না থাকতো এই অ্যাকশনটার কোনো মানেই ছিল না এখানে দেওয়ার, কারণ এর পেছনে যে রিজনটা, অ্যাকশনের পেছনে যে রিজনটা, সেটা খুব একটা স্ট্রং নয়। এখানে সেইভাবে গল্পটা সেই পাওয়ারটা জেনারেট করছে না সেই অ্যাকশনটা হওয়ার মতো। তো এখানে অ্যাকশন আরো কম রাখা যেত, আমার মনে 3-4টা অ্যাকশন রাখতো, সেটা পাওয়ারফুল ভাবে, দমদার ভাবে রাখতো, দেখতে মজা আসতো। ভাই প্রথম থেকে অ্যাকশন হচ্ছে,
70% 75% মুভি শুধু অ্যাকশনে বেরিয়ে যায়। তো সেখানে অ্যাকশনের অনেক বেশি ওভার ইউজ হয়ে গেছে, রাইটিংয়ে কিছু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে? এই যে রণদীপ হুডাকে এখানে দেখানো হচ্ছে খুব পাওয়ারফুল একটা ভিলেন, সে খুব খুংখার এবং তাকে সেই রকমই কাজকর্ম করতে দেখানো হচ্ছে। এবার যখন আমরা সিনেমাটা দেখছি তখন আমাদের মাথায় চলছে যে রণদীপ হুডার সঙ্গে সানি দেওলের যখন ফেস অফ হবে ওই জায়গাটা আমি এনজয় করবো, ওই জায়গাটা হেভি মারপিট হবে এবং মানে যখন মারবে সানি দেওল রণদীপ হুডাকে তখন সেটা দেখে শান্তি পাবো, কারণ একটা লোক এত অত্যাচার করছে তাকে যখন মারা হবে তখন আমি দেখে শান্তি পাবো। এবার ব্যাপারটা হচ্ছে যত খুনখার রণদীপ হুডাকে সিঙ্গেল দেখাচ্ছে, যে যখন একা সানি দেওলের সঙ্গে ফেস অফ করছে না তখন সে যতটা স্ট্রং, যখন সানি দেওল আসছে ওই জিনিসটা ডাইরেক্টর বা রাইটার পুরো সানি দেওল ওরিয়েন্টেড করে দিয়েছে, জিনিসটা সানি দেওল সেন্ট্রিক করে দিয়েছে। সেখানে রণদীপ হুডাকে চোখেই দেখা যাচ্ছে না, সেখানে রণদীপ হুডাকে আরো বেশি পাওয়ারফুল করে প্রেজেন্ট করতে হতো, যেরকম ভাবে তাকে দেখানো হচ্ছিল যে সে যখন একা আছে, সে যখন নিজের রাজত্ব স্থাপন করছে তখন সে যতটা খুনখার, সানি দেওলের সঙ্গে মারপিট করতে আসছে লাস্টের অ্যাকশন সিকোয়েন্সে ওই মারপিটটা ফিলই হলো না, মনে হলো যে রণদীপ হুডা এসছেই হারার জন্য। সেই জায়গাটা আমার মনে হয়েছে তাকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো এবং এই অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্য ইমোশনটা অনেক জায়গায় না আপনার ল্যাক হয়ে যায়। কেন? কারণ কিছু জায়গায় ইমোশনাল ভালো, যেটা আমি বললাম, বাট কিছু জায়গায় ইমোশন না খুব ভালোভাবে ওয়ার্ক করছে না, কারণ আপনি জানেন যে রেজাল্টটা কি হবে। সানি দেওল আসছে 1000 জনকে একসাথে মেরে দিচ্ছে, যেরকম 90s হতো আর কি, 500 জনকে একাই উড়িয়ে দিচ্ছে। তো আপনি জানেন যে মুভির রেজাল্ট কি হবে, সেখানে কি ইমোশনটা না আপনার ঠিকভাবে উঠে আসে না। সানি দেওলকে আরো বেশি চ্যালেঞ্জেস দিতে হতো, সানি দেওলে আরো বেশি মানে বাউন্ডারিজ দিতে হতো, তবে গিয়ে সেই ক্যারেক্টারটা আরো বেশি ফুটে আসতো। সে কোনো চ্যালেঞ্জেসই ফেস করছে না, সে আসছে মারছে চলে যাচ্ছে, তারও যে প্রবলেম হচ্ছে, তারও যে পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখানোই হয়নি, যার জন্য ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো কেটে বাদ দেওয়া যেত। এখানে একটা একটা গান আছে, ওই যে আইটেম সংটাকে ইজিলি কেটে বাদ দেওয়া যেত, ওই আইটেম সংটার কোনো দরকারই ছিল না। তো এরকম অনেক জিনিস আছে যার জন্য না সিনেমাটা বড় হয়ে যায়, সিনেমাটা এক এক সময় ল্যাক করে যায়। 2.5 ঘন্টার সিনেমা এটা হয় না, কারণ গল্পটা এতটা স্ট্রং নয়। তো যেহেতু ছোট গল্প, তো সেটাকে আরো কম করে আরো ক্রিস্প করে বানানো যেত। 2 ঘন্টার মধ্যে সিনেমাটা শেষ করতে পারলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো, বেশি এঙ্গেজিং হতো। তবুও আমি বলবো সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হয়েছে। সানি দেওলকে যারা ফেরত পেতে চান, যারা অ্যাকশন সিকোয়েন্সে সানি দেওলকে দেখতে চান, ওই মার দেখতে চান, ডায়লগ বাজি দেখতে চান, সেখানে কিন্তু সানি দেওলকে আপনারা পাবেন এবং প্রপারলি পাবেন। তাই যারা অ্যাকশন মুভির ফ্যান, যারা সানি দেওলের ফ্যান, যান কি মুভিটা হলে এনজয় করে আসুন এবং মনে রাখবেন যেটা বললাম, সিঙ্গেল স্ক্রিনে গিয়ে এনজয় করবেন, তাহলে ওই মোমেন্টগুলো আপনি ফিল করতে পারবেন। এই ছিল জাট সিনেমার রিভিউ। কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।